না সম্পর্ক হুবা তো ভাই আমার বাইরে মামু ডাকতো তারা ডাকতো এমনি তো আপন ব্লাডের না তারা হইলো এক গরো আমরা হইলাম এক গরো দুজন আলাদা। আপনাদের বংশ কি মানে ওনার মেয়ে না এ বাচ্চা মেয়ে কয় সবাই মেয়ে বংশ আর আপনারা আর তারা তো আবার বাচ্চা মেয়ের বাইরের নাম আছে আলাবস্ক আসগর আলী এরা আপনাদের আজকাল লইলে আমার বাপের নাম রেশত আলী আমার চাচার নাম তাহলে ওই যে মনিরের বাপের নাম কি মনির বাইরের নাম সত্তর আলী এরা তিন ভাই বাপ চাচা আমরা তো তিন ভাই ও মনির তাহলে আপনার আপন ভাতিজা। বাইশটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আসগর আলী হইলো আসগর আলীর নাতি হইলো মনিরে তাই না আপনার বাপের নাম আসগর আলী আসগর আলী যে কি এই বাদশা মিয়া কোনো জায়গা লিখে দিছিল আপনি জানেন হ্যাঁ মানে ছিল বাচ্চা মেয়ে তো জায়গা লিখে দেয় বাচ্চা মেয়ের বউ না আমরা জায়গা লিখে দিছি দলিল দিছি এটা কিন্তু আসগর আলী তো এই বাদশা মেয়ে তো নিজের বাড়িতে বা অন্য কোনো সম্পদ কি কারণে বাড়ি লিখে না ওই আমরা দিছে পুষ্করণী বাদ দিয়া অন্য কোনো জায়গা না না হুম দেয় নাই না আমরা ইতে না আইসি ওরা 3 শতক আর 41 দাগে আছে 1 শতক আবুতর এটা তো কইছি না 41 দাগে হইল 8 শতক আর 40 দাগে হইল 2 শতক ঠিক আছে এবার যান সিদ্দিকুর রহমান ষোলো শতকের অন্তরে 2 শতক মানে 40 জাগে হইল 2 শতক 41 জাগে হইল 8 শতক সেটা তো আরেক জায়গায় না না এই জায়গার সম্পত্তি 29-41 ওনার 40-এ 0 40-এ 0 41-এ 12 এবার আসেন আব্দুল সালাম 40-এ 0 41-এ 4 শতক এখন তো বর্তমানে ব্যাপারে এই যে কালকে তারা কইতে আছে বাচ্চা তারা দলিল লেগেছে কিন্তু বয়সটা তো শেষের পথে 32 চলে বয়স কিন্তু বাচ্চার লোকে ওরা বসা রাত দিন 24 ঘন্টা কথা কেন আমরা কইতে পারতাম না যে বাচ্চায় একটু তো জায়গা বসা দিতে বেঁচে আমরা কইতে পারতাম না এই কথা তাহলে যে ওরা যে একটা দলিল বের করে এইটাও কোন সময় বেচে কোন সময় কি করছে আমরা কইতে যে কালকে তোমরা উৎসব বুঝতা না আমি তো তর্কটা দিদি চার লোকে যে বছর তুইল 16 শতক 4 জনের 4 শতক কইরা ইয়ানো ও প্রথমে 2 শতক কইরা দিতে কইছি এবার তখন যে কইলো ওই যে উচিত কথা কইলে তো খারাপ হয় না তেনা কইলো আজগর লিয়ে মাইল্লায় গইন্যায় আমরা হোগাইছে ওই 2 শতক করে যদি দিত তো ওই গিয়া তান্ডা শান্তি লইলি অন্তত 4 শতক করে যখন দিছে এলে গ্যাস গিরে আর গা মাইল্লায় গইন্যায় ভালো না তো 4 শতকের মধ্যে হেতার হলো 200 তারার বলে 200 তো 4 শতকের মধ্যে সাড়ে 4.5 শতক বসত হলো 4 শতক ওদি হলো 4 শতক হইলো 800 শতক পশ্চিম দিয়ে আছে 1 শতক হইলো 9 শতক 9 শতকের মধ্যে তোর বোন বিয়া দিয়া যদি 4.5 শতক তোর বোনের নামে দলিল করে রেখে আর বাবুল্লাতে আবু তাহেরের অংশ রাখবে আবু তাহের তো 4.5 শতক না এডি কইলে বাবারে তোদের দোষী এর বাদশা মেয়েরা কয় ভাই ছিল 4 ভাই তো 4 ভাইয়ের জায়গা কি টোটাল মিলে 71%? ইয়ানো দাগ 2টা মানে আলী বক্সের জায়গা কত ছিল? আলাবস্কর হ্যাঁ আলাবস্কর জায়গা অবশ্য আমরা আমি কেন আমি সাবাইতে না দাদা লাগা তারার আসলে বাড়ি আছে কই জানেন আপনার মসজিদ আছে না হ্যাঁ হ্যাঁ মসজিদের পশ্চিম দিয়া আচ্ছা পরে ওই জায়গা লিলাম করে সাউরা নিছি হ্যাঁ আমরা এই বাড়ি আছি ফোনে ফাঁসকানি ওই যে করে দক্ষিণ দিয়া তারা পুকুরের কোনা পর্যন্ত হ্যাঁ 50টা থেকে নিলাম করে লিয়ে গেছি আচ্ছা পরে পরে যাইয়া যখন আমার ভাই কিনতে গেছে এরিয়াগুলো আমরা কিনা মাঝখানে খালি 12 শতক জায়গা তাহলে এরা বাদশা আলী বক্সরে কিনে নাই এই জায়গা এইটা তারাদের হিয়ান থেকে আইয়া এই
এটা কি সঠিক কিনছে না জানি তো একটা এটার বয়নামা দেখাইছে কিতা দেখাইলো এটা লিলামের জায়গা এটা আমি কইলাম কইতাম পারতাম না এই লিলাম জায়গাটা মাই বুঝাই দেন মায়ানে ঝগড়া করতে মাইছি না আমি এনে ঝগড়া আমার বাপ তুলে কথা বলে ঠিক জুতাটা পাইতাম যে আমার বাপ তুলে কথা বলে আমার বাপ মইরা গেছে যা এই আমার ভাই কি না আই না আমার এবার হাঙ্গাবে জায়গা পাইছি এরকম বেয়াদ তোরা ফিফিলে কথা পাইনো না আমার বলে না হাঙ্গামে পাইছি আমি আবু তো হাঙ্গামে পাইলাম না তুমি আরেক বেটার কাছে বলে পাইছা তুমি পাও নাই কেন সব কিছু কথা নাই এই সরস্বতী মাপ কথা কইন না এই সরস্বতী এখন সম্পত্তি ওইটা টাইনালাম না তোরা আমার মানা কর মা চুপ করবানি এই দাঁড়াও চালাইছে এটা ধরো না কেউ এটা দলিল বুঝে মাপলে তো বাইরে মাপলে জায়গা যদি আমাদের দখলে থাকে তখন তো চালাইছে এটা কাগজপত্র কো এটা দলিল বেচছে তো 12%। আরে ওটা তো বেচছে আলাদাই 78 দিছে 78 তো আমরা টাইনো না লেঙ্গা আমাদের বাচ্চাদের বিয়ে হয় নাই তখন এবার সাবল্য বাসো আমরা তোমার পুরো সাউন্ড না না আমি আর কিছু আপনি শোনো আমি তোমারে বলি এই ইহানো রাগটা মারি কইরে রাখি না আমি এদেরকে বুঝাই দিই এই ওইসব বাদ ওইসব বাদ ওইটা বাদ বাদ না হলে যে বি করে মাপ দিয়ে রাগ হইলে সমাধান হবে না টাকা আছে কেউ জায়গা দিতে তো না তোমরা যে দিবা তোমরা টানিবা রাগি তারা নেতৃত্ব পাবে তুই নেবো এই চেয়ারম্যান ফি দেখো জিজ্ঞাসি গোড়ে জিজ্ঞাসি তোমরা এর দূরে থাকবে এটা অসুবিধা নেই কাকু আমারে ঢাকা 50 বার ফোন করছে এদিক দিয়ে বলে যাইতে না 60 ছিড়া যায় এই জায়গা আমরা গুনাচ্ছি না রাস্তাটা ইয়ে হয়ে গেছে রাস্তা চাপ হয়ে গেছে রাস্তা বড় করলে ভালো হবে এ ফিতাটা ফিতা লাগবে বাঁশ লাগবে শাবল ও লাগবে এটা কো চেয়ারম্যান এ ফিতান লিলাম হইছে এই জায়গা তো নিলাম হইলে তাহলে তো আপনার এটা তো নিলাম হয় নাই না তাহলে এই জায়গা তো কিনা সূত্রে মালিক নাইলে হিন্দুদের থাকলে পাট্টা সূত্রে মালিক পাট্টা সূত্রে মালিক তাই না? তে যে এইটা কইলো কোনের পরে তো আমি এখন কইলাম যে কইলাম কিন্তু তার কথায় আমার মনে কষ্ট হয়ে গেছে তে যখন কইলো যে আজকিরায় হোকাইছে মাইল্লায় হোকাইছে গইন্যায় হোকাইছে এর লাগে আমি জিত করে গেছি গেয়ান থেকে তারা জিজ্ঞাসা করার আমার যে এই জায়গাটা যে আসলে তোর নামে এতটুক তোর ভাইয়ের নামে এতটুক জায়গাটার প্রকৃত দলিল দেখো দলিলটা বার কর আমি বুঝছি তোমরা এত বড় আমি কিন্তু বুঝিনি এখন দেখলাম যাই তোমরা এখানে একটা দাগ আছে আলাদা হ্যাঁ দুইটা দাগ আছে একটা 39 একটা 40 একটা 41 এই বাড়ি দাগ হলো একটা বাড়ি হলো 71 আর পাত্র দাগ হলো একটা আমি যা লেগে গেছে ম্যাপটা আমার দেখাই তো আগের ম্যাপটা কই সব তো আছে ম্যাপটা দেখো নেবে কি লেখা আছে এটা বাড়ি 16 তো আছে না অবশ্যই থাকবে এটা তো আছে না বাড়ি চিহ্ন আছে বাড়ি সাইজ ঠিক না করে হ্যাঁ রাস্তা লিয়ে পড়ে রইছে এটা বিটা বাড়ি এটা বাড়ি এটা পাত্রের জমি এটা নাল লেয়া থাকে তোমার চিহ্ন আছে দলিল ওইটাই রসুল বললি আর কি বিটা সাংবাদিকের বউ না তুমি যে ছাপান নাড়তাছো সকাল থেকে তোমার ছাপান আগে এই ম্যাপের মধ্যে তো আমরা ওই 1 একর 26 শতক ওই জায়গাটা দেন আমরা রে দিয়ে যান 1 একর 26 শতক জায়গা দিয়ে যান আমরা রে এইটা না হ্যাঁ এইটা এইটা আর এইটা এইটা আর এইটা না 1044 আমার হাতের তলেরটা আর ইয়ে দক্ষিণ 30 এইটা আর এইটাই এমনি পুরো আমার কথাটা বুঝো না তুই কেমনে পাবি এটা কি লেখা আছে ফরেন এটা চশমা নেন ফরেন এটা দিল তোমার এই জায়গা কিনছে কাটতে এই দলিলটা দেখাও আগে আপনি এটা ফরেন আগে আহা এটা দিল বাংলাদেশ তোমরা দলিলদার বাংলাদেশ এটা বাংলাদেশ না, আগেরটা দাও এটা কি 1924 সালে এটা নিলাম হইছে 1924 সালে ফরেন এটা মুকদ্দমা এত সন এত ওক না এই দলিলটা যে বিএস এটা তো আমার দাদার আছিল নিলাম করে নিয়ে যাওয়ার পরে কি আমরা থাকবো নিলাম করে নিছে হিয়ানতে আজ আনছে না এই দলিলটা না দরকার এটা তো দরকার না এই দলিল তো যার যে কিনে নিছে এটা এই যে আপনি দেখেন এটা কার নামে দলিল হইছে এটা দেখেন আবিদপুরের কার নামে দলিল হয়েছে দেখেন ভূমি বিক্রয়ের সার্টিফিকেট বা ইয়েদরা হুকুমতে এই কুমিল্লার 6ষ্ঠ মুন্সিফি আদালতে
ত্রিপুরা মোকদ্দমা নং এত সন 1918 শ্রী নবীন চন্দ্র সাহা পিতামৃত রামমোহন সাহা। ওই সময় তো হিন্দুদের জায়গা ছিল সব, এগুলো সবই হিন্দুদের ছিল ওই সময়। এটা তো নকলে না, নকলই তো। নকলটা কি আসলে থেকে অন্যরকম না না এটা নকল, হ্যাঁ অন্যরকম করে লেখে। না, নকল সার্টিফাই কপি উঠেছে 24 সালে। থানা দেবিদার এই সম্পত্তির এত এটা দেখে লাভ হবে না ভাই, তাকে এটাতে কি বুঝবে এটা দেখে? এখানে দেন পরিষ্কার কি লেখা আছে, নিলামের স্ত্রী এত কুমার দাস এর এই এরা কিনে নিছিল এই বাড়ি। ও এইটা নিচে যে তোমার আর কি, এটা তো না, না এটা তোমরা তো তার একটা অংশ আঞ্চলিক আর কি এই দলিল দেখো, এই দলিল জানি না কার কাছে আছে, কোথায় আছে। নিলামের দলিল এটা লাভ হবে না ভাই কোনো। তো হইলে তোমরা যেমনি বাগা আছে এটা আপনারা যে আপনার দাদা না কেন না, নিলাম হতে পারে। না ইয়ার থেকে না বলে সাইরেছেন আপনারা না, যে হ্যাঁ তো এটা কিনা আইছেন আপনারা, এটা কিনা না বেড়া, এটা আমার দাদির বাপের বাড়ি, আর এটা হয়েছিল আমার দাদার বাপের বাড়ি, যেটা আপনার দেখাইছিলাম যে এই যে 1 একর 26 শতক আছে না, এটা কি কইতেন, এটা সিএস কতিয়া না হেরা লাল না কইছে গোড়া নাকি সিএস তো আমরা করছি, না না একটা আপনার কথা না, সবই ঠিক আছে। এখন যে হলো এই যে সিএস কতিয়া আছে 1 একর 26 শতক দেন, এটা বাইট করে দেন আমরা। বর্তমানটা দেখতে হবে ভাই। তোমার এক একর এটা তোমার এটা কি তারা হয়ে গেছে কথাটা মানে আমি বলি যেটা আপনার 16 শতকের কথা আমরাও শুনতে আছি, এই 16 শতক হইব কি 4টা বাঘ। দলিল বাইর করো, আপনি যেটা কিনছেন যার কাছ থেকে কিনছেন আপনার দলিলে বাড়ছে না, যার যেটা কমে আসবো দলিল আপনি কিনোনো থেকে বাড়ছে। এবার 16 শতকের আগে 4টা বাঘ করেন, ঠিক আছে কথা বলছেন নি করার পরে এরপরে তো মনে করেন তারা কোন শর্তে দখলে তারা খাইতে আছে, তারা ডকুমেন্ট তারা দেখাইবো। আরে ওইটা করার জন্যই তো তোর দাদা তোর চাচারা এই যে কুমড়া বাগ করছে, সাইড ঘরের সাইড দরজা বড় বড় দরজা ছিল, এটা আর হেডা দেখাইলা আবার তো ওটা দেখা না, তো লাভ নাই ভাই, ওটা করে লাভ আছে। এটা বাগলা মানে যেটা একজন দইয়ে গেছি কি ডাক দিস না। 4টা বাঘ মনে করেন 16 শতকের 4 বাঘ হইব, যত আলা বক্স আপনার দাদা আলা বক্সের কয় ছেলে, 4 ছেলে, তো 4 ছেলে তো মালিক হইব সমান, আমি তো এটাই কইতেছি। ঠিক না, 4 জনের মালিক হইব না, তাই জন্য আলাদা সাইড বলে কদ্দুর মালি জানো 700 তার বাকিগুলো কইতে গাইলো বাইগুলো কিনে আনছে কিনারে দলিল দেখা, কিনারে দলিল দেখা কিনছে ভাই। তোমার সম্পত্তিটা আরেকজনের কাছে গিয়ে এটা আনছো, কার নামে কত গেছে এটা দেখা। এই তুই যেটা জানিস না এটা কত বেশি না, তুই থাম। এটা জানিস অন যদি কিনা থাকে তাহলে দলিল মনে মালিক হইছে। এই জিনিসটা সহজ আরে বাপের সম্পত্তি হলে নিজে পায়, এটা তো তোর এই লুয়া, তখন কি বাপের সম্পত্তি তখন যে শ্বশুর জুড়াই না তো সবাই ভাই এইটাই তো কইতেছি তোমার কইছে না নুরা ফাদার বারে কইছে না আমরা তোমার সহজ জিনিসটা আমরা বুঝি, সহজ জিনিসটা কইরা মনে কোনো সম্মান নাই। ওই যে আমরা 12 শতক কইছি, দেখেন এই 12 শতকের দলিল লেখা আছে, আপনি যতদূর বুঝেন আমি তো যতদূর বুঝি না, যদি বাড়ি লেখা আছে পরে আপনি বুঝাইবেন। এইটা সাইজ জনের নামে হইল না কেন বলেন, কোনটা এইটা এই কিনে এইটা সাইজ জনের নামে হইল না কেন? এটা দেখি আমি বললাম তুমি কইয়া দলিল তো একজন তোমার দিয়েছে। যদি যার জ্ঞান আছে কার নামে হইছে দলিলটা, যার নামে সুনামিয়া আব্দুল ওয়াহেদ, সোনামিয়া, বাদশা মিয়া, তিনজনের নামে দিয়েছে। কো তিনজনের নামে হয়েছে না, তিনজনের নামে হলে তিনজনের নামে পাইবো 12%। ওইটা হইল বাড়ির ওই পাশে। আব্দুল ওয়াহেদ, সোনামিয়া, হুম, এরপরে হলো বাদশা মিয়া, এই তো ওই তিনজনের নামে হবে তাহলে, এটা 4 জন যাইবো না, তিনজন তো নাম আছে তো। তিনজনের নাম আছে না, তিনজন সব 12 শতক, তো 3 4 12 শতক। হ্যাঁ 400 400 করে। হুম, এই কথাটা এই তিনজনরে এই এইটা তো একটা না মেইন তো বাড়ির তোমার কিছু নাই, বাড়ির কোনো কিছু যদি কারো কাছে থাকে আপনারা বাইর করে বাড়ি ভাগ করে লয়ে যান, আমার কিছু লাগবে না। হিডটা তো হইলে আবার কই যাবে। আমার আব্বা তো ক্ষেত তারা আরে খেয়াটা তো কোনো কথা নাই। জায়গা বাড়াইছে বাড়ি আমার আব্বা বড় করছে। আমরা এই জায়গাটা কেন বাড়ছে তার মানে তুমি জানো হন কইতাছো এই জায়গার মধ্যে কত 11 শতক 9 শতক এনে তো ফাইতাছে উদ্ধার 5 শতক, তো বাহি দি কই 5.5 শতকের না দখলে পাইছেন, আর বাহিটা কই তো আগে তো মাপছে বার করতে গুলো আছে তোমরা। আর জেডায় থাকতে এই বাড়ি এত বড় ছিল না, জেডায় যাওয়ার পরে এই বাড়ি এত বড় হয়ে গেছে। এই যে বাড়ির হিসাব করতেছে, হ্যাঁ ষোলোশো তো এই সারা যখন হুনে দিছ না, জেডায় থাকতো তো এই বাড়িটা এত বড় ছিল না।
হ্যাঁ এখান থেকে 5 ফিট জায়গা এখানে একটা কোটা গাললে তারপরে রাস্তাটা ওইখান থেকে এইভাবে ব্যাক হয়ে চলে এর আগে আগে রাস্তাটা ক্লিয়ার করেন পাসপোর্ট। 5 ফিট কোন জায়গা বাড়ি এই বাড়ি আরে ওগান নাতি এই তারা রাস্তা দিয়ে মোবাইল তোরা বার করবি না, বার করছ না কা? এক টাকা জমি 400 করে আইসিন করতে আইসি বিদেশে বিদেশি দেখে তো কিছু বুঝতাছি না, যা বুঝাইতাছে তাই বুঝতাছি আমরা যা পেছনে হানি হয়ে গেছে। একটা কথা কোন সোরের মাইক সবসময় বড় হয়ে গলাই থাকে। আমরা কি সারা জীবন এসে পড়ে থাকবো নাকি? সিঁড়ি দিছে কোন জায়গায়? এই তো এখান থেকে এখানে কোটা গাইরা ওই রাস্তা ওই দিকে গাপনি দিয়ে দেই, এই পাশে গাপনি দিয়ে এই বাসা মের 4% বের করে বাইক করে আমরা ই করে নেব, বের করে বাউন্ডারি দিয়ে দেই। জামেলা শেষ। তারপরে রাস্তা প্যাচ আছে আমার ওদের রাস্তা দরকার নাই, আমার রাস্তা আছে সামনে। এন্ডিয়া একটু বেচা গেছে ওই যে জাকিরের বাপের কাছে, কতটুকু এটা ওই আফা জানে না, ওটা তো 1% বাদি দিছে, 5%। ওটা বেচা যায় নাই, ওটা টাকা পাবো তারা দাবি করতেছে বেচছে, তারা বেচে নাই। আমার ভাই 1500 এটা আমরা জানি না না বেচো আর না বেচো না না এটা ওরা দাবি করছে, এটা দাবি করছে। আজাব হলে লাভ নাই, যেটা মরবার আগে হয়ে গেছে আমি টাকা নিছি তারে দিয়ে দেন। 1% জায়গা না হ্যাঁ তো পরিশোধ আমি কই মুন্না ভাই 5 ছিল দেখাইছে যেখানে ম্যাপে। আমার বাপে যেদিন মরে যায় এদিন আবুদপুর গেছে টিয়ার লেগে যে 100 টাকা বেচবো বলেছে। বাদ দিলে এরপরে তারা কদ্দুর তারা বাকি চাই এখানে বাউন্ডারি হইব, হ্যাঁ বাউন্ডারি হইলে তো চার বেরিয়ে যাবে না। প্রকৃত দলিল আবার তাহলে প্রকৃত দলিলে যদি আপনার 71% জায়গা থাকে, আমি উদাহরণ দিতেছি, যদি 71% জায়গা জায়গা থাকতে পারত না কে রে? এই বসতের ভিতরে হইলো এই 16 শতক জায়গায় হবে 4 বাইর 4 ভাইয়ার, আর ওই দিক দিয়ে যে কইলাম 3 ভাগ 3 4 12 শতক 4 শতক কইরা এডি কইলাম তার কিনা সম্পদ মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস। এটা কিনা সম্পদ হইলে তো এই 4 ভাই মিলে কিনছে নাকি? 4 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের নামে আছে, 3 ভাই কিনছে। হ্যাঁ, সোনা মিয়া, বাদশা মিয়া, ওয়াহিদ আলী। আচ্ছা, এই 3 ভাই কিনছে। এটা বেড়া নিরীহ আছিল, আন্তার লেখাইছে না আন্তার লেখাই 16 আর হলো 12 এই জায়গা টোটাল, তাই না? 16 আর 12 হলো 20 আর 4 24 আর 4 28। ওই জায়গাটা কিলাম তুই এনে বেড়া কিনা ওইটা এটা সিদ্ধির বৌরিয়ানো কিনা। তাহলে যে 12% কিনছে এটা কিনলে এটার দলিল থাকবো না? থাকবো না, এটা এইটার তো জিঙ্গেলি তো আর মাথা না। কা তো 8 শতক বাসা বেড়া 4 শতক বেড়ে 8 শতক না, সাইডে সাইডে 8 না, দুদিনই কয় 8 শতক। তো তোমরা 4 শতক 4 শতকের মধ্যে তোমার হরিরে কবর দিছো নি? এই জায়গা থানা আছে বাসামিয়া না, এই জায়গার মধ্যে 4 শতক হইলো সোনামি। আর আর 4 শতকের মধ্যে 12 শতক না, 12 শতকে যদি বাদশা মিয়া, সোনা মিয়া, ওয়াহিদ আলী থাকে তাহলে 3 জনই তো 4 করে পাইবো। চাই তাহলে বাদশা মিয়ার 4 কো? ও বাসামিয়া স্যার কি যে কয় তার কাছে বেচ চালাইছে বুঝলা, কিন্তু আমরা তো তাহলে ওরা যে দলিল দেখায় এই 4 কি দখল কইরে নিয়ে দলিল দেখাইতেছে? হ্যাঁ হুম, হ্যাঁ, দল নিয়ে তো কইছি দখল নিয়ে এই দলিল দেখাইতেছে যে 4 আমার জন্য। তার মানে বাড়ির ব্যাপারে না, ওই দলিলের ব্যাপারে, ওই দলিলের ব্যাপারে, মানে ওই 4%-এর ব্যাপারে। এরপরে এই যে বেড়া করা দিছে মানে এটা তারা কইতে পারে কোন উদ্দেশ্যে বেড়া দিছে। এরপরে আবার ফটার কইরা কইলো কয় বাসায় পুরা বাড়ি আমরা কাছে বেঁচে গেছে। আমি কি ঠিক আছে, বাসা যদি বেঁচে যায় তো দলিলপত্র আছে, কিন্তু বাসার লোকে ওরা বসা আমরা, কিন্তু আজ যারা কোন বাবা কেউই জানে না। একদিন ফট কইরা আজই যে না জানি তে কইলো কয়টার মধ্যে সাক্ষী আছে। আমি সাক্ষীতে কেটা কেটা সাক্ষী দিল তরবালি মেম্বর, আমি কেলা আসল সন্ধ্যা। আর ওই জাফরাবাদের সিদ্ধি মেম্বর, ওই জাফরাবাদের সিদ্ধি মেম্বর ইয়ার গভুডিলের জামাই। আর আর কয় চেয়ারম্যানটা আমি একদিন ডাইরেক্ট দিন গেলেছি, মামু এই যে বাসা বেড়া যে বসত বাড়ি বেঁচে চালাইছে, আসলে এটা গেলাম কিছুদিন বছর আনে কিন্তু বাসায় মরণের পরে দেখো তারা কিনে লেছে। তখন আমি একদিন মামুরে দিন গেলাম চেয়ারম্যানটা, আমি এই ব্যাপার আপনি বলে দলিল বেড়ে সাক্ষী হেসানি কয় আমি কইতাম
এবারে তো মরিছি হুম হে জানেই না সাক্ষী তার মানে ওরা ভুয়া দলিল বানাইছে নাকি আমার মনে হয় হুম তো এই যে বাসার মেয়ে ধরেন ওই চায়ের যদি বেঁচে ফেলায় চায়ের ওরা নিচে ধরেন নিল চায়ের আর তারপরে আরো চায়ের এখানে সে এইটাও বিক্রি করছে তার কাছে তারা কয় তাই না তার কাছে বলে কালকে না ইয়া না কইলো নাসিমা তাহলে কালকে তোরা একটা মক্কার তো না খিরা ইয়া সিঙ্গারা খাইছে আর জ্ঞান নিছে তো একবার তো কইতে লছিলাম তুই দেখছু তুই বাসা যাবালা সিঙ্গারা খাইছে ইয়ে আপনার ওই বাসা মেয়ে যদি 2টা দলিল করে দিয়ে থাকে 4/8 তাই না তাহলে এখানে ওরা তো একটা দলিল কালকে আমার দেখাইছে বুঝছেন মানে 4% একটা দলিল দেখাইছে সেটা বাসা মেয়ের সাইন দেখাইলো আমার সেটা হলো 78 জানে না হুম বাসা মেয়ে দস্তর জানে না 10 জানে না না জানলে তাহলে এই যে দলিলগুলো সাইন করলো কেমনে নাম লিখলো দস্তর জানে না বাসা মেয়ে থাকলে টিপসি থাকবে টিপসির লোকে আরেকজনের এটা সই লিখছে তাহলে উনি নাম লিখতে পারে না বাসা মেয়েরা বহুত চেষ্টা করাইছি আমরা আমরা যখন কলের কাম করেছি বহুত এমনি 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 লেখিয়া বহুত আমরা বাজারে বই বইয়া আমরা করে আমার তো এই ফেসে আইয়ে না আমি কেমনি লিখি বহুত চেষ্টা করছি নাম লিখতে পারে না তো বাসা মেয়ের তো ভোটার আইডি কার্ড যে হয়েছে সেইটাও তো আপনার দেখলাম যে টিপসই আমি কি করি সব কাজে টিপসই না ওই যে আমি যে কল বইছি জনেনি রহিমার বিয়া হইল এর পরের থেকে তো জইলায় আমরা লোকে জইলারে ওই বাইতে না আইনো আমরা লোকে কাজ শিখেছি লোকে লোকে ঘুরে জিঙ্গান সামনাসামনি কই কিন্তু একবার এতটা আমরা শুনছি না যে বাসায় জায়গাটা বেঁচে গেছে একমাত্র জানি বাসা বেড়া অসুস্থ হওয়ার পরে আবু তাহের 1500 টাকা আনছে 1500 টাকা আনছে কইছে তোর 150 শতক জায়গা দাম আর যেটা কইছে এর বেশি বাড়া আমি কইতেও পারতাম না আমার মহিলা আইতো জন বাসা অসুস্থ হয়ে গেল তখন বাসার লইয়া ওই দোহানো বইলাম দোহানো বইয়া আবু তাহেরও আছে তারা যে এমনি ফরাজ করে মরে যাব গা আমরা স্বপ্ন ধারণা করছিলাম না যে আবু তাহের যে এমনি মরে যাব বাচ্চা নইলে বয়স হয়েছে বাচ্চা নইলে মরল যে আবু তাহের মরল কিভাবে আবু তাহের যে মইরা গেল গা আমার মনে হয় স্ট্রোক করছে ফরাজ করে আচ্ছা আচ্ছা এই দিয়ে আর কিছু না তো এই কইছে বাতিজারে তুই একটা কাম কর তোতে টেহা নিছি আমি ঠিক আমরা কলমস্তুরি প্রায় দিয়ে আসলাম ওই পশ্চিমবাড়ার মাইল্লা বেড়ায় আছে তুই কর পরে গেলে মাইল্লা বেড়ায় মেরেছি গা আগে আমার বাহের আগে মাইল্লা বেড়ায় মেরেছি তুই 100 শতক জায়গা নিস আর 1/2 শতক খাইয়ে দিস আমাকে তুমি 100 শতক জায়গা তুমি যদি এই কথা এমনি কও এমনি না কইয়া তুমি আরো 2 জন মানুষ লইয়া তারা ডাক দেন হইলে তারা দলিল দিয়ে দাও না খারাপ কিছু নেই দলিল দিয়ে দাও দলিল দিব কোন সময় এর আগে দিব বাসার আগে যে তুই আবু তাহের মেরে আবু তাহের পরে মরলো ইয়া ওই কালকে আবার 8 দূর খবর উঠছে যখন আবু তাহের মরলো আরে আবু তাহের মায় তখন কয় যার যার জায়গা মারি তো কথাটা বুঝছেন যার যে জায়গা মারি তো তখন কইলাম আবু তাহের কয় তার জায়গা যদি ওইটা যদি দাদা বুয়া এই যারা মারি দিছে ওইর যদি তার জায়গা তারা না দেয় তো তার জায়গা তো জোরে মারি জন্য আমরা কোনো প্রয়োজন নেই তখন কইলাম এই আবু তাহের মারে এর ওখানে মারি যায় বুঝে ফাঁকা করছে কখন এখানে মারি যায় এরপরে যখন আবু তাহের মরল নিজে ফোন করে জিজ্ঞাসি রে অন্তত স্বাস্থ্য ভাই মরছে ওহন কবর কোহানো করন কারে জিজ্ঞেসেন আজিজরার গা আতিক হ্যাঁ পরে কয় আমরা হিয়ানো করো হিয়ানো করো এরপরে যখন বাসা ভাই মরল তখনও ফোন করে জিজ্ঞেসি রে তোরা তো আইয়া নানান চল্লি বলি কস তোর চাষা যে মরছে কি করন কয় আমরা রেনো মারি
এরপরও আবার জিজ্ঞাসি এটার মায় যখন মরলো ওই উড়িতে গ্যাগ গই আনলাম হুম এও জিজ্ঞাসি যে কোহানো মারি দিতাম তোরা তো মনে হয় আইতি না আইসো এরপরে কইছে কো আমরা হিয়ানো মারি দেবো কাল কই এই প্রশ্নটা তুলছে হিয়ানো হুম তো ওইখানে তো 4% জায়গা বাচ্চা মেয়েরও আছে তাই না ভাই ওই যে 400 জায়গায় আরো। মেম্বাররে আমার কাছে পাঠাইছে এই জিগাই তো আমারে কোন মারি দিতে তাই মেম্বাররে আমি কি কর আমি কই সামনে রে বস তাইলে কি অনকা এটা কোন কোস এটা কি হ আপনার যে ইয়ে করলো ওই যে 4% জায়গা তো এখানে বাসা বের ছিলই যেখানে কবর দিছে তাই না ওই সাইডে তো ওরা তো ওই যে ইয়ার এবিটির হরিরে দিয়ে কবরটা দিছে এটার ফুবি দিয়ে আসলে 100 হ্যাঁ তাহলে ওরা হিয়ানে মারি দিলাম হ্যাঁ বুঝছি মানে ওই জায়গাটা আমরা মানুষ তো আছে তারা যদি একটু কনসেশন দিত একটু কনসেশন দিত ওইলে বসত দিলাম হলে আনলে দিলাম মানে এটা তো কাকুর দায়িত্ব নিছিল আর কি তো ওহন ভবিষ্যতে এখন বর্তমানে যদি মরে এটার দায়িত্ব তো স্বামী দেওয়ার আছে না কারণ আইয়া কি অবসর ইয়ে কি কথা শুনবো নি তারা গালাগালি শুনবো আর আগে কেন কিন্তু ওনারা যদি অরিজিনালি সৎ মানুষ হয় তাহলে উনি যে এই দাবি করে যে 4% বা 8% জায়গা করে এই লিখে দিছে তাহলে এটা তো উনি এখন পর্যন্ত ওনারা মরার আগে এগুলো ক্লিয়ার করে যাওয়া উচিত কেউর কাছে কইছো না আমরা জানিও না যেটা না জানি এটা তাহলে চুপে চাপে রাখার কারণ নাকি নিশ্চয়ই জেনুইন হলে তো সে চুপে চাপে রাখবে না সামেলাতে বেচছে ওইরও 400 বেচছে এও আমরা জানি না বসত বাড়ি বেচে গেছি গিয়ে তার কাছে এও আমরা জানি না তো না জানি কি কম আমি কইতাম যখন এই ঘর তোলে তখন কিরে এই যে সীমানা লাইটা দিয়ে ফোর্সিং করলেই আমরা আমরা কাছে বেঁচে গেছে কতখানি জায়গা মোটামুটি ওরা আগায় ঘর দিছে কম না তোকে সাইডাতের উপরে তার মানে 100% মতো হইব তাই না আমি বাজারে ভর দিছি এর মধ্যে মোতার লাগ পাইলাম মোতার ডাক দেখার করাইলাম মোতার শোনা ইয়া করছে বাসা বেড়ায় যে এনে থাকতো এবারের একটা ফেস আবুতারের লোকে এটা আমরা জানি আবুতারের লোকে একটা ফেস এইটা আমি জানি টিয়া ফোন কথা কয় না একজন কথা শুনবে দেন টিয়া 1500 নিছে আমরা জানি অত এটা বেড়ায় থাকতে এটার ফেস শেষ করে গেছে না এটা আইজো রইছে তুই অন্য বেড়ারে বলে সব দলিল দিয়ে লাইছে এই বাড়ি টাড়ি যা আছে সব হেতারার নামে দলিল দিয়ে লাইছে এটা তোমরা জানো নি তোমরা লোকে না চলাফিরা তুই অন্য বেড়ার ওলা ভাইনার বা তুই অন্য বেড়া তোমরা দলিল কোনো সইটই দিছো নি বা সাক্ষী টাকি আসো নি বা তোমরা জানো নি তখন মোতারে গেলো কই না আসি না ভাই আমরা তো এই ব্যাপারে জানি না কিছু কয় তুই তারা যদি আমি কই কালকে বেড়াই কইলো বাচ্চা সম্পদ বলে বেড়া কিনা লাইছে তারা কয় তো কিনা লাইলে দলিল করতে গেছে গ্রামের কিটা 1-2 জন লোক তারা নিতে পারছে না দলিলটা যদি করতে যাইতো গ্রামের কি 1-2 জন লোক গ্রামের কোনো 90% লোকে জানে না যে তখন মোতারে তো না করলো যে এটা হবে না এটা কইলে তারা গ্রহণযোগ্য হবে না যারা গ্রামের কেউ জানে না 1500 টাকা যাদের কাছে নিছে তো মৃত্যুর আগে না মারা যাওয়ার আগে না মারা যাওয়ার আগে হ্যাঁ উনি তো মারা গেছে 10 সালে এর আগেই নিছে এর বছর খানিক আগে না এর আগে নিছে এতে তো আর বিয়া করছে না তার মানে মারা যাওয়ার কত বছর আগে হইব কত 500 বছর আগে 5-6 বছর আগে তার মানে 5-6 সালে 10 সালে মারা গেল 5-6 সালে হইব 5-6 আমনের এই বড় হরিও আছে তখন 5-6 সালে কি আপনার ওই 1500 টাকা শতাংশ ছিল এখানে জায়গা না ছিল না মানে 1500 টাকা নিচে কইছে তোরে জায়গা দেন ধান নিছে কইয়া নি জায়গা দেন কইয়া এ দূরে আমরা জানি আচ্ছা এটা বাসা মেনে নিজে স্বীকার করছে বাট আপনার শ্বশুরে এবার মোটামুটি একটা ভালো সম্পর্ক আমার লগে আছে রাইতের 2টা বাজক আর 10টা বাজক গায়ে কইতো আমার 1000 টাকা আধা শতকের কথা যে কোনো মুহূর্তে গেলে এটা আমি কইতাম না এই বাসাবে এটা কইছে যে রে বাকিটা তুই 100 টাকা নিস দুই দিন একদিন পরে আবার নিয়ে আমারে দিয়া লাগবে এরপর আর কইতাম না শহীদ মেম্বার
এই আমারে এমনি কইসা বেড়াইছে রে আবুদের একটা শহীদ নম্বরে তারা ওইবারই বাড়িতে তারা আরো আছে ওই দুইবারই কিছু আছে লোক আমরা বসলাম 1500 নিচে দলিল দিয়ে বসলাম এটা বইয়া আমরা ইয়া করছিলাম ঠিক আছে, এটা দলিল ছাড়া তো জায়গার আর মূল্য নাই, তবে নিচে যে উনি এটা সত্য। এটা সত্য। আর আমরা তো টেয়া নিচে 1500, আমরা তখন 5000 কই না। 1500 নিচে 1500 এর আমরা তো এখন এই কথা কই না যে 5000 কইতাম আপনারা থেকে 150 1500 আর যে 500 টাকা দিয়ে 600 কই তারা আইছে জায়গাটা 500 টাকা দিয়ে 600 কিনছে আর আপনারা কত সালে? না তাই তো জিজ্ঞেস করলাম 2005 সালে কি এই 2005 সালে কি আমার বিয়ে আছে 90 সালে ভাই না গুলো তুমি তো ভাই তো আমার বিয়ার আগে টাকা দিছে এবারে তো এবারে না মারা যাওয়ার 4 বছর আগে মারা যাওয়ার 4 বছর আগে 10 সালে মারা গেছে। জি না আমার বিয়ার আগে এবারে টাকা দিছে তার ভোটার আইডি কার্ড হয়েছে শুনছে যে এবারে বাংলাদেশে ভোটার আইডি কার্ড হয়েছে ভোটার আইডি কার্ড 8 সালে। ভোটার আইডি কার্ড তো আমরা আইডি কার্ড যাবো তারা দিয়ে আবু তারা দিয়ে আমি তো পোলাবেন বাতাচ্ছি না আমার পাড়া তাহলে আমি ভোটার আইডি কার্ড করাই বাংলাদেশে ভোটার আইডি কার্ড শুরু হয়েছে 8 সালে, তাই না? তাহলে সে মারা গেছে 10 সালে, তার ভোটার আইডি কার্ড হয়েছে। তাহলে তার 5 বছর আগে যদি নেয় টাকা, তাই না? 5 বছর আগে যদি নেয় তাহলে 2005 সালে নিচে, তাই 2005 সালে কি আপনার এখানে শতাংশ এই 1500 টাকা ছিল নাকি? 1500 টাকা 1% ছিল তখন। 1500 না আরো কম আছে 2005 সালে সুস্থ অনেক গেলাম আমরাও সুপারিশ করে চেয়ারা লিয়ে দিচ্ছি একবার চিকিৎসা ও জামাই কাকু কইছে বুঝে নাই সবটা। বলে আমার ভাইয়েরা আমার ভাইয়ের আসছে না বললাম বাবু হলো এই দূরা একটা বিস্কুট এনে ছোট ভাই কয় সালে ছোট না সালে এবড়িয়া দূরে থাকে কেন? কেনা একটা বিস্কুট এনে দিছে মাটি তো যা কয় কি আমার আব্বা বিদ্যুৎ যাইতেছে আমার আব্বা বিদ্যুৎ যাইতেছে কিন্তু মা আমার আপনাকে একটা স্ট্যাম্প করে দিছিল কইছিলেন, তাই না? স্ট্যাম্প আছে না? এটা নিয়ে আসেন দেখি। আচ্ছা মাঝখান দিয়ে আমি আরেকটা কথা কই, এই নিয়ে আসো তো। আমি মাঝখান দিয়ে আরেকটা কথা কই। কথাটা হইলো যে আব্বা যদি তোমার তার কাছ থেকে এত আগে 1500 টাকা নিয়ে থাকে তাহলে আব্বা বাসা থাকতে কি ইনকাম করে নাই? অবশ্যই করছে। তাহলে তার কাছে চাও নাই কি লেগে? 90 সালে যদি নিয়ে থাকে অনেক বছর না, তারপরে শোনো শোনো ওই যে ওই কার কথা না কইলো ওই নান্নার বাহার কথা নান্নার বাহে কইছে বাপা পাপা যে জায়গা বাবা এই জায়গা থাক দিব তোর দলিল এটা কইয়া তো হেবাটা না মুদা মান নিয়ে গেছে এরপরে তারা এইটা তোরা ফেসে এলাম নাই তোর বাপে এরপরে আমরা ভালোটা সম্পর্ক আছে বাকি দাও সব দিয়া দলিলটা লইছেন এরপরে এমের বাহে মাইপা জুইপা সপ্তাহ দিছে না আমরা জানো এরপরে এইবার বাড়িতে পেস্টা লাগাইছে বাতি যা শুন ও তোর মার ঘরটা তুলতো যা দিব তোরে এটা মানা নাই এমার মার ঘরটা ওকে তুলো তুই লেবরি কদিন খাও এরপর থেকে আর এইটা ওকে আর হইছে ওই দিকে আরেকবার দে এই সূত্রে কই এই সূত্রে আমি একটা মিছা কথা কইতাম এই সূত্রে কই আমি তোমরা যে এই জায়গাটা কইলা যে চাচা যে জায়গা বাপ এই জায়গা তাহলে এনে এই যে ভালো জামাই বলছে আমার বাপেরে মারলা এটা কি শুনলে আই ভাবি শুনো আমার বাপেরে তাহলে এই সিপার মধ্যে ফালায়া জামাই বউ মারলা কি লাগা কও এক রোজ কাম করলে 50 টাকা ওই এও দিছে দাম আছে এক রোজ কাম করলে দুইটি রোজ করব 30 টাকা এই সময় দে 90 সালে তুমি কইতাছো এটা কথা কইতা কেন এই শুনেন সবাই কথা কইন না, আপনারা কইছেন সারা জীবন শুনে তো ওই ভাবি ওই যে ইয়ে রে আসসালামু আলাইকুম আসসালাম চেয়ারম্যান আইছে চেয়ারম্যান বসেন এই চেয়ার ঢাকাই দাও না এই ভাবি এই চেয়ার ঢাকাই দাও কাজ আরে না একটু বসে কাকা এই যেদিকে বসেন খাবো আমি আগালে খাই নেন দেব আচ্ছা তুই আইনা বেড়ায় যে না বাসা বেড়ায় দো লেফরা জানতো না বেড়ায় দো টেকে নিছে আবুতের টিপস হই দিয়া অন তুই আইনা বেড়ার ভালা শিক্ষিত হইলো কেমনে শিখতে পারবে সিঙ্গে তারা আর রকেন এত সহ্য কত চেষ্টা করছি বাজারে বইয়া আমরা লেখাইতাম বই করাইতাম এই দাঁড়া
পারছি না নামটা লেখাইতে আমি পারছি না এইটা নামটা লেখা সাইডে তুই চলে যে টিপতে দিস কেডাই লেখছেন আমরা তারা তো দলিল করছে না যেই দলিল করছে মানে বাদশা মেয়ে কি নাম লিখতে পারতো? তাহলে আপনার বাপে কেমনে দলিল করছে? এই টিপ টিপ শুই এই যে কাগজটা দেখেন। আরে হেতারা লেখছে টিপটা তলি দিছে আরে রোহেন বাসাতে সই সহকার আছে। আরে সই তুমি অন্য দিয়ে দিলে মানে অন্যকে দিলে গো অসুবিধা হবে না 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 সই আছে, আপনি তোরে বলতে এটা বল এই সইটা সইটা এবারে কি আবার টিপ দেন এটা বল টিপ এবার সবার নামটা লেখছে আরেকজনে না না রাখেন আমার কথা এরপর শুনেন। টিপটা দিতে আবার এটা মুহুরিনা টিপ লেখে সবার নেই, টিপ সবার নেই। মুহুরিনা টিপ সবাই দাঁড়া আছে, এবার বাপে তো ধরা খাইব নইলে। এই রাখো তুমি এ টিফু বাপ গুরালি ধরা খাইব না। ধরা খাইলে খাইবো আমার কথা বুঝতে সত্য কথা কোনো নাও ডুবে না তুমি টিফু দিবা সই দিবা না 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 এই মেয়ে টিপ সবার নাই মিয়া, দলিল করতে গেলে। দিনা দিনা দলিল করতে লাস্টিটা টিপ দিনা। নেই। দলিল বেশিটা করতে টিপ নে নেই। দলিল করতে নে এই মেয়ে দলিল করতে টিপ নেই। আমি সিগনেচার দিছে আমি না সিগনেচার জানি না আমার কথা বুঝেন, আপনি না সিগনেচার না ফাললেও না ফাললেও না আমার কথা বুঝেন আমি সিগনেচার জানি না রোগ আছে তারা টিফু দিবে না না দলিলে টিপতে হয়। এখানে বিদ্যুৎ আছে, আমার কাছে জানি। রোগ আছে এটার ভিতরে কতটা রোগ আছে দাদু আমার কাবিনের ভিতরে আমি নাম লেখাছি রে আপনারা আমার আবার টিপ দিছে আমার কয়টা লেখা আমি কই কি এর টিপ না। আপনি লেখা দিছো কই লেখা না না দলিল যেগুলা স্ট্যাম্পে দলিল হয় সরকারি কাজে সকল কিছুতেই লাগে টিপ লাগে। আর সাইন যারা দিতে পারবে না তাদের সাইন নেয় না, অন্য কেউ সাইন লিখে দেয়, অন্য কেউ অন্য নাম লিখে দেয়। তবে বাদশা বিয়ে আমার শ্বশুর সে নাম লিখতে পারতো না শিওর, সে টিপ সই দিছে সব জায়গায়। তার ভোটার আইডি কার্ড পাইছি আজকে আমি। ভোটার আইডি কার্ডে তো ভোটার আইডি কার্ডে কোনো দিনই আপনার দুইটা হবে না, নয় একটা হবে সিগনেচার নাহলে টিপ সই ভোটার আইডি কার্ডে। এটা বাংলাদেশের নিয়মই, দুইটা হবে না কোনো দিনই। কিন্তু আমার বাদশা মেয়ের ভোটার আইডি কার্ড দেখছি আমি, সেখানে টিপ সই দিছে, নাম লিখতে পারে নাই, নাম দেয় নাই। আপনার আমি বলি দলিল যখন সাব রেজিস্ট্রার অফিসে হবে, এটা টিপ নিবে আপনার সই নেওয়ার পরও টিপ দিবেই আমি হবে। বলি সই নেওয়ার পরও লাস্টে দেয়। যে বালামে আছে বালামে টিপটা রাখে এসপাট করার তা রাখে, কিন্তু যারা সই দিতে পারে না তাদের সব জায়গায় টিপ সই থাকে, উপরে নাম লিখে দেয়। টিপ সই থাকবে। হ্যাঁ টিপ সই থাকবো আর অন্য কেউ নাম লিখে দিব। সইটা লিখতে না ওটা সই দিব আর আপনি কেমন করবেন লিখতে পারবেন না? ঠিক আছে তোমার ওই যে বিল্ডিং বানাইতেছে এই জায়গা পনেরো প্লাস আরেকটা করছি জাকির গেছে আমার নাতির নিয়েছে শেষ সঙ্গে ঘুরছে আমি তো সাইড ফোটো নিয়ে সারা না 21.35 কম হয়। সাইড ফুট একবার 500 টাকা সাইড রাইন দুই সাইড মিলে বাড়ির ভিতরে অত আরে শুরু করে দাও সাইড ফোটো তবে মাস্টার একটা কথা খেয়াল করো, আকাচারা ভাই মনে না মারা গিয়ে আরে আলমে মারা গেল, আমার ওয়াইফে গেছিল বাগুর লাস্টারে নিয়া মুড়ির একজনে মাথার ধরছে একজন ঠ্যাঙ্গা ধরছে না, এটা ঠিক মুড়িটা মোরাইয়া যেহেতু বাঁকে নিতে মুড়িটা দুইজনে দুইটা মাথায় ধরছে, দুই মাথায় আচ্ছা দাম ধরছে তার তো জানছে। তখন আমার ওয়াইফে কইছিল আমার ওয়াইফে কইছিল তোরা বাগুরের মানুষ বড়ই তেরস, কিন্তু আর্থিক মনের দিক দিয়ে বড় না, তোর মতো ছোট লোক আর এই জগতে নাই, ধর্ম ইচ্ছে না, নইলে একটা লাস্ট হয়ে যায় ব্যাপার মুড়ি দিয়া। এর ঠিক 3 মাস পরে বাইরে পুরা মাপ দিয়া এই বিল্ডিং যা আছে সব ভাঙছে। এরপরে মাপতাম গেছি 3 দিন পরে তো ভাবছি এই 3 দিন ফেলে ফুটা খেঁচাছে তোমার ওয়াইফে জ্বালায় আর বিল্ডিং ভাঙা পড়ছে, শুধু তোমার ওয়াইফে জ্বালায়। এখনকার ভালো কা হেলিকপ্টার দিয়ে যাইতে লাস্ট করিয়া না 4 ফুট একটা ফেলে 4 ফুটে 3 ফুট 3.5 ফুট আছে ফালুংটা, এরপর ফালুংটা দুই সাইডে দুইটা মানুষ থাকবো। কি থাকো তুমি সামনে কান্দ লইব সামনে কান্দ লইব ফালুংটা থাকো 3 ফিট কাটিয়া, হ্যাঁ লাশের কাটিয়া 3 ফিট হয়, খাটা 3 ফিটই চওড়া 3 ফিট। দলের একটা মানুষ ঘষাঘষি করে দেখতো এক ফুট থেকে দুটো রাইজ করবো ঠিক আছে মানুষ হয় না ঘুরা লাগবো না রাস্তা যত বড় করা যায় তত ভালো, রাস্তার জন্য তো ভালো। অল্প জায়গায় একটা পালং যদি না আনতে পারে তাইলে এই বাড়িটা করাচ্ছে না করে সব চুপ আর ঠিক আছে হইলো কিন্তু 5 একবার তারা সীমানা কি
তোমরা আছো না মাথা নিয়ে যাবে 21.32 21 তোমরা বাদ আছো না মাথা করে